বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুমের মধ্যে নাক ডাকা, এটা আমাদের বুঝতে হবে কি এই জিনিসটা ভালো না। সেটা বাচ্চাদের ক্ষেত্রেই হোক, অ্যাডাল্টের ক্ষেত্রেই হোক, বুড়া মানুষের ক্ষেত্রেই হোক। নাক যত ডাকবে তত বুঝতে হবে আপনার শরীরে ক্ষতি হচ্ছে। আপনার নাক ডাকার কারণ হলো বাতাস ঠিকমতো ঢুকছে না এবং বাতাস না ঢোকার অন্যতম প্রধান কারণ হলো there is a blockage। তো আপনি দম বন্ধ করে দম না নিয়ে আমরা কয় মিনিট থাকতে পারি? মেক্সিমাম ১-২ মিনিট বা আরো কম। তো দেখা যাচ্ছে কি আমাদের শরীরের ভিতরে বাতাসের কোনো রিজার্ভ নাই। কাজেই বাতাস যদি কম ঢুকে তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়। আমাদের যেটুক বাতাস ঢুকে সেটুকুই কাজে লেগে যায়। এখন যদি বাতাস যদি কম ঢুকে, বাতাস মানে আমি বলতে চাই অক্সিজেন, তাহলে অবশ্যই কাজটা কম হবে। সেই কাজটা গ্লোবাল। আপনার ব্রেনের কাজই বলেন, হার্টের কাজই বলেন, লাংসের কাজই বলেন, কিডনির কাজই বলেন, মাংসপেশির কাজই বলেন, কনসাসনেস বলেন, সাইকোলজিক্যাল ফাংশন বলেন, সমস্ত রকম কাজ, সমস্ত রকমের কাজ কিন্তু ইন্টারাপ্টেড হবে, ইন্টারফেয়ার হবে। কাজেই আমরা মনে করি আমাদের চিন্তা করে নেওয়া উচিত কি নাক ডাকাটা একটা ভালো লক্ষণ না। নাক ডাকা হলে চেষ্টা করতে হবে নাক ডাকা যাতে না থাকে এবং এটা থেকে যে দূরে আসা যায়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে। এটা মনে রেখে এই কথা মনে রেখে বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এটা ভালো জিনিস না, এটা বুঝতে হবে আমাকে।